আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। আসলে ও হাঁটতে বের হয়েছিল, তো আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশের চুলায় হচ্ছে রান্না বসাচ্ছি। এখানে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ এখানে একটু লাল লাল হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে শুধু লবণ আর হলুদ দিব। আসলে আমি ভাজিতে তেমন একটা মশলা খেতে পছন্দ করি না। মশলা বেশি হলে সবজির কালারটা একটু কালচে ধরনের হয়ে যায়, তো সে কারণে। আর এমনি তো গরমের মধ্যে কম মশলার সবজিটাই ভালো লাগে, তো সে কারণে কম মশলা দিয়েই রান্না করছি। তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, আমি আসলে ফুল ভিডিও নিতে পারিনি ওভাবে। এখানে হচ্ছে আবার ডাল সিদ্ধতে বসিয়েছি, হলুদ দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি 4টা। তো দিয়ে এখানে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো আম দিয়ে দিয়েছি, আম ডালটাই করছি আর কি। তো এখানে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে আমি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটাকেও একটু ভেজে নিয়েছি, এরপরে ডালটা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। আসলে মুরগির মাংস না হলে ভাত ছাড়া খেতেই চায় না। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। দারচিনি, এলাচ, তেজপাতা এইসব দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিব আমি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মুরগিটা দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিব না, দিব না। আর মুরগি থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে কষিয়ে নিয়েছি আমি মাংসটাকে। এখন 1 কাপ পানি দিব ঝোলের জন্য, বেশি পানি দিব না। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দিব। আমার মাংস রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নিব। তো এখানে হচ্ছে আবার রাতের বেলা একটু করে ভর্তা করছিলাম। বেগুনের পোড়া ভর্তাটা খেতে ইচ্ছে করছিল, তো ঝাল ঝাল করে ভর্তাটা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেগুনটাকে ভালোভাবে একটু পুড়ে নিচ্ছি আমি, ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে পুরা কমপ্লিট আমার। এখানে হচ্ছে আমি ছিলে নিচ্ছি এটাকে ভালোভাবে। ছিলে হচ্ছে একটু ম্যাশ করে নিব। তো পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপরে ধনে পাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখানে মরিচটা একটু মেখে নিচ্ছি, যে মরিচ মাখছি তো হাত চলতে পারে সেই জন্য হচ্ছে গ্লাভস পরে নিয়েছি। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু কচলে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে সবকিছুর সাথেই মিক্স করে নিচ্ছি।